জান, আজকের মতো ছেড়ে দাও। আমার সবকিছু অবশ হয়ে গেছে। জান, আজকে সারা রাত করব, কোনো কথা বলবা না। আবিদ কথাটা বলে পাগলের মতো ওর কাজ করতে থাকে। পাক্কা 10 মিনিটের পর নিশির উপর ওর ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে নিশির ঠোঁটে আলতো করে চুমু দিতেই নিশি আবিদকে কয়েকটা কিল ঘুষি মেরে বলতে থাকে, উফ, এই, তুমি সাইকো নাকি বলো তো? এভাবে কেউ করে? জান আমি করি। আসলে তুমি এত সুন্দর যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি। ইস, আমার গলায় কামড়িয়ে দেখো, লাল টুকটুকে বানিয়ে দিয়েছো। সকালে দেখবে এই দাগের কারণেই তোমাকে ভাবিরা মাথায় করে রাখবে। চুপ দুষ্টু, একদম বাজে কথা বলবে না। আমার খুব খুব লজ্জা করছে তোমাকে মুখ দেখাতে। মুখ দেখে কি করব, সব তো দেখেই ফেলেছি। নিশি দ্রুত আবিদের মুখটা চেপে ধরে বলে, তুমি কিন্তু এখন আমাকে লজ্জা দিতে দিতে মেরেই ফেলবে। চুপ করো না প্লিজ। আচ্ছা আচ্ছা বাবা, নাও চুপ করলাম। দেখো তো কয়টা বাজে। আবিদ বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে দেখে 3টা 25 বাজে। এই চলো চলো, ছাদে যাব। কি বলো তুমি, এত রাতে ছাদে যাবে? হ্যাঁ, যাবই যাব। তুমি কি নিয়ে যাবে নাকি বলো? না না, একদম আমি এত রাতে তোমায় নিয়ে ছাদে যাব না। তাহলে আর আমাকে স্পর্শ করবে না বলে দিলাম। আমার বউ আর আমি স্পর্শ করব না তা কি হয় নাকি? হ্যাঁ হয়, আমি তোমাকে স্পর্শ করতে দিব না, কারণ তুমি আমার কথা শুনছো না। কে বলেছে শুনছি না? বলো দেখি কি বলবে। আমাকে নিয়ে এক্ষুনি ছাদে যাবে এবং দোলনায় বসিয়ে দোল খাওয়াবে। আবিদ আবারও ঘড়ির দিকে তাকায়, 4টা বেজে গিয়েছে প্রায়। এত রাতে ছাদে যাওয়া ঠিক হবে না, তারপর দুজনেই না পাক। আবিদ কিছুটা চিন্তা করে নিশিকে বলে, নিশি যান, চলো না বাথরুম যাই, আর একটু পরে ফজরের আজান দিবে। না না না, আমি সাথে যাবই যাব। ধুর তুমিও না, ছোট বাচ্চাই রয়ে গেছে। কথাটা বলে আবিদ নিশিকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় বাথরুমে, আর নিশির কিলঘুষিগুলো হজম করতে থাকে। এমন সময় হুট করে নিশি আবিদের কাঁধে কামড় দিতেই আবিদ চেঁচিয়ে ওঠে, আহ নিশি প্লিজ, আর কামড় দিও না, খুব লাগছে কিন্তু। আমি আরো কামড় দিব। আমি বলেছি না ছাদে যাব। তুমি বাথরুমে আনলে কেন লুচু বেটা? কি, আমি লুচু বেড়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি লুচু বেটা। একটা মেয়েকে একা পেয়ে কি করছিলে শুনি? জোর করে বিড়াল মারলে, আর এখন জোর করে গোসল করাতে এনেছো। তুমিও না ছেলে মানুষই করো। কথাটা বলে আবিদ ঝর্ণা ছেড়ে দিয়ে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে ভিজতে থাকে। নিশি হঠাৎ ঠান্ডা পানির স্পর্শে কেঁপে কেঁপে আবিদকে শক্ত করে জড়িয়ে ধরে। আবিদও নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে, কোনো রকমে গোসল শেষ করে বিছানায় এসে বসে। নিশি আবিদের ঠিক বিপরীতে মুখ করে বসে থাকে, যেটা দেখে আবিদ বলে, ওভাবে পেছনে তাকিয়ে লাভ নেই বউ, আমি তোমাকে আয়নায় ঠিকই দেখতে পাচ্ছি। নিশি আবিদের দিকে ফিরে তাকায়, আবিদও নিশির দিকে তাকাতেই চমকে ওঠে। নিশির চোখে পানি, হতবাক হয়ে যায়। আবিদ দ্রুত জিজ্ঞেস করে, আরে আরে বউ, আমার কাঁদছে কেন? আপনাকে বলতে যাব কেন? উফ নিশি প্লিজ বলো, কাঁদছো কেন? তুমি কি কোনো কারণে কষ্ট পেয়েছো? না, আপনাকে বলবো না আমি। আপনি অনেক অনেক পচা। শুধু আমার দেহটাকেই ভোগ করলেন, আমার মন বুঝলেন না। ইস, সরি সরি নিশি, প্লিজ মাফ করে দাও না। না না, আপনাকে আমি মাফ করব না। আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন। কিছুক্ষণ চুপ করে থেকে, আসলেই দোষ তো ওরই। বিয়ের দিনেও শারীরিক সম্পর্ক করে ফেলেছে। কিছুটা ইতস্তত বোধ নিয়ে আবিদ নিশির থুতনি ধরে জিজ্ঞেস করে, নিশি আমার দিকে তাকাও তো একটু। নিশি আবিদের চোখে চোখ রাখে, তারপর বলো তো তুমি কাঁদছিলে কেন? আপনি বাসর ঘরে আমার স্বপ্ন পূরণ করেননি তাই। তাই বুঝি, বলো তোমার কি স্বপ্ন? জানেন, আমার কত শখ ছিল বাসর ঘরে আমার বরের কাঁধে মাথা রেখে দোলনায় দোল খাবো আর আকাশের চাঁদ দেখবো। ও। হুম, কিন্তু আপনি আমার ইচ্ছেটা পূরণ করলেন না। পাগলি, তোমার যেমন বাসরাত নিয়ে স্বপ্ন আছে আমারও আছে। দেখে উঠো, নামাজ পড়ে না। নিশি ছোট বাচ্চাদের মতো আবিদের পেছন পেছন উঠে গিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায়। দুজনেই ফজরের নামাজ পড়ে নেয়। নিশি বিছানায় শুয়ে পড়তে যাবে তার আগেই আবিদ নিশিকে কোলে তুলে নিয়ে সোজা চলে যায় ছাদে। এমন সময় নিশি বলে ওঠে, এই, এত সকাল সকাল আমাকে ছাদে আনলেন কেন? আবিদ কিছু না বলেই নিশিকে দোলনায় বসিয়ে নিশিকে চোখের ইশারায় সামনে তাকাতে বলে। নিশি সামনে তাকিয়েই অবাক হয়ে যায়। সকালে সূর্য উঠছে, পুরো আকাশে লাল রঙের আভা,
সাথে হালকা বাতাস নিশির মনকে একদম ফ্রেশ করে দেয়। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিশি আবিদের বাহুতে আবদ্ধ হয়ে জিজ্ঞেস করে, বাহ, এত সুন্দর একটা সকাল আমি ভাবতেই পারছি না। পারবেই বা কি করে, কখনো ভোরে উঠেছো? ইস, চুপ। এখন বলুন তো আপনার স্বপ্ন কি ছিল বাসর রাতকে নিয়ে? আমার স্বপ্নটা কিছুটা আলাদা। আমার স্বপ্ন ছিল বউকে নিয়ে সকালের সূর্য উদয় দেখা এবং খালি গায়ে ঘাসের উপরে হাঁটা। তো চলুন না ঘাসের উপরে হাঁটি। আবিদ হালকা একটা হাসি দিয়ে আবারও নিশিকে কোলে তুলে নিয়ে চলে আসে বাগানে। তারপর এক চাদরের মাঝে ঢুকে হাঁটতে থাকে শিশির ভেজা ঘাসে। এমন সময় আবিদের আম্মু বলে ওঠে, যাক, ছেলেটা তবে তার স্বপ্ন পূরণ করেই ছাড়লো। আবিদ ওর আম্মুর কথা শুনে পেছনে ফিরে তাকে এক গাল হেসে দেয় আর নিশি লজ্জায় চাদরের মাঝে মুখ লুকোয়। হ্যাঁ আম্মু, তুমি তো জানোই আমি যেটা বলি সেটা করেই ছাড়ি। তা বৌমা, এভাবে মুখ লুকিয়ে আছো কেন? আমার ছেলেটা আসলেই এমন, বুঝলে? জি আম্মু। যাও, রুমে যাও তোমরা। আবিদ আর নিশি রুমে চলে আসতেই দেখে পুরো রুম পরিপাটি করে গুছিয়ে রাখা। আবিদ হালকা হাসে, কারণ এটা ওর আম্মুরই কাজ। এই রুম কে গুছিয়েছে? কে আবার? তোমার শাশুড়ি আম্মু। কিন্তু কেন? কেন আবার? তার নাকি নাতি নাতনিকে দেখার খুব শখ, তাই আবারও বিড়াল মারার জন্য বিছানা গুছিয়ে গেছে, যাতে আমাদের সময় নষ্ট না হয়। ছি, আপনিও না যা মুখে আসে তাই বলে ফেলেন। এই আমার না খুব ইচ্ছে করছে। না না, একদম আমাকে স্পর্শ করবেন না বলে দিলাম। ইস, তুমি বললেই হবে নাকি? আমি আমার বউকে স্পর্শ করব, তাতে কার কি? আমার অনেক কিছু। তাতে আমার কিছুই যায় আসে না। একটা কথা বলবো? হাজারটা বলো। কলেজে আমাকে হঠাৎ কেন পছন্দ হলো? এটা বলা খুব মুশকিল, তবে শুনে রাখো। কাজল চোখের মেয়ে, তোমাকে কলেজে প্রথম দেখাতে আমার মনে প্রেমের ঘন্টা বেজে ওঠে, তাই তো নিজের করে নিলাম বিয়ে করে। বাজলো মনে প্রেমের ঘন্টা, কিন্তু করে নিলেন বিয়ে? আসলে আমি এমনই। কথাটা বলে আবিদ নিশির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় আর কিস করতে করতে হারিয়ে যায় সুখের সাগরে।